গুড মর্নিং। আজ দেখো তোমাদের ভারতের সংবিধান। এখন দেখো তোমাদের আর্টিকেল 62, পাওয়ার অফ প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতির কত ধরনের শক্তি আছে। আর্টিকেল 62, আর্টিকেল আর্টিকেল 62, পাওয়ার অফ পাওয়ার পাওয়ার অফ পাওয়ার অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট পাওয়ার অফ প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতির কত ধরনের শক্তি আছে। রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির শক্তি, রাষ্ট্রপতির শক্তি, পাওয়ার অফ প্রেসিডেন্ট। আর্টিকেল 62-তে বলা হয়েছে রাষ্ট্রপতির শক্তি, মানে রাষ্ট্রপতির কত ধরনের শক্তি আছে, রাষ্ট্রপতি কি কি কাজ করতে পারে, রাষ্ট্রপতি কোন কোন কাজে বাধা দিতে পারে, সেগুলো দেখব। প্রথমে আছে প্রথমে আছে প্রথমে আছে কার্যকারী শক্তি। কার্যকারী শক্তি, রাষ্ট্রপতির কাজ করার শক্তি। বিধায়ক শক্তি, বিধায়ক শক্তি হচ্ছে এমএলএ শক্তি, মেম্বার অফ দি লেজিসলেটিভ পাওয়ার, মেম্বার অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মেম্বার অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তারপর আছে বিত্তীয় শক্তি। বিত্তীয় শক্তি মানে বাজেট, সংসদে যে বাজেট পেশ করা হয় সেটা রাষ্ট্রপতির সংসদে গিয়ে দেখাতে পারে, কিন্তু রাষ্ট্রপতির কাছে সময় না থাকার জন্য সে অর্থমন্ত্রীকে দিয়ে দেয়, অর্থমন্ত্রী সেটা গিয়ে পেশ করে। কিন্তু আবার অর্থমন্ত্রীর যদি সময় না থাকে বা অর্থমন্ত্রীর কোনো কারণে যদি শরীর খারাপ হয়, তখন রেলমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী দিয়ে দেখানো হয়। তারপর আছে সৈন্য শক্তি, সৈন্যদের শক্তি। তারপর হচ্ছে রাজনৈতিক শক্তি, ভিটো পাওয়ার। প্রথম হচ্ছে কার্যকারী শক্তি। এক নাম্বার কার্যকারী শক্তি, কার্যকারী কার্যকারী শক্তি, কার্যকারী শক্তি মানে রাষ্ট্রপতির কাজ করার শক্তি, রাষ্ট্রপতি কি কি কাজ করতে পারে। তারপর হচ্ছে বিধায়ক শক্তি, বিধায়ক 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 শক্তি, বিধায়ক শক্তি, বিধায়ক শক্তি মানে হচ্ছে আইন তৈরি করার শক্তি। বিধায়ক হচ্ছে এমএলএ শক্তি। মেম্বার অফ মেম্বার এম মেম্বার মেম্বার অফ দি লেজিসলেটিভ, LEGISLITIVE, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তারপর হচ্ছে বিত্তীয় শক্তি, বিত্তীয় শক্তি মানে সংসদে যে বাজেট দেখানো হয়, যে কত খরচ হবে বা কত খরচা হয়েছে, সেটি শক্তি। বিত্তীয় শক্তি, বিত্তীয় শক্তি, বিত্তীয় শক্তি, বিত্তীয় শক্তি। সৈন্য শক্তি, সৈন্য শক্তি, সৈন্য সৈন্য শক্তি, সৈন্য শক্তি মানে হচ্ছে আর্মিদের যারা বর্ডারে আছে এবং কখন যুদ্ধ হবে তাদেরকে যে লিখিত পত্র দেওয়া হয়, সেটাকে বলা হয় সৈন্য শক্তি। তারপর হচ্ছে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক রাজনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি। তারপর হচ্ছে ভিটো পাওয়ার, ভিটো পাওয়ার, ভিটো পাওয়ার, ভিটো পাওয়ার। আর্টিকেল 62-তে বলা হয়েছে পাওয়ার অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির কত ধরনের শক্তি আছে। একটা হচ্ছে কার্যকারী শক্তি, বিধায়ক শক্তি, বিত্তীয় শক্তি, সৈন্য শক্তি, রাজনৈতিক শক্তি, আরেকটা হচ্ছে ভিটো পাওয়ার। আর হচ্ছে ন্যায় শক্তি, ন্যায় শক্তি, ন্যায় ন্যায় শক্তি, ন্যায় শক্তি। ন্যায় শক্তিতে আছে জুডিশিয়াল পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার মানে সুপ্রিম কোর্ট কোনো ব্যক্তিকে, সুপ্রিম কোর্টের জজ কোনো ব্যক্তিকে ফাঁসির সাজা দিয়ে দেয়, তখন সেই ফাঁসির সাজাকে একমাত্র ক্ষমা করতে পারে তো রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে, তাছাড়া কেউ পারবে না। এবং সুপ্রিম কোর্ট যদি আবার আরো অন্য কোনো ব্যক্তিকে যাবজ্জীবন জেল দিয়ে দেয়, এবং যাবজ্জীবন জেল দিয়ে দেয়, তার যদি যাবজ্জীবন জেল হয়ে যায়, সে গিয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারে যে আমার সাজা কম করে দেন অথবা আমাকে ছেড়ে দেন। আরেকটা হচ্ছে যদি কোনো ব্যক্তি জেলের মধ্যে, যদি কোনো ব্যক্তিকে তার সুপ্রিম কোর্টের জজ 10 বছর সাজা শুনিয়ে দেয় এবং সেই ব্যক্তি রাষ্ট্রপতির কাছে গিয়ে ক্ষমা চাইতে পারবে যে আমার সাজা কিছু কম করা হোক। আরেকটা হচ্ছে যদি কোনো ব্যক্তির জেলের মধ্যে শরীর খারাপ হয়ে যায়, তখন সেই রাষ্ট্রপতির কাছে গিয়ে ক্ষমা চাইতে পারে যে আমার সাজা কম করা হোক, বা আমাকে কিছু দিনের জন্য আমার স্বাস্থ্যের জন্য আমাকে ছেড়ে দেওয়া হোক। ন্যায় শক্তি, ন্যায় শক্তি হচ্ছে জুডিশিয়াল পাওয়ার। যদি কোনো ব্যক্তিকে, যদি কোনো যদি কোনো ব্যক্তির যদি কোনো ব্যক্তির ফাঁসির সাজা হয়, ফাঁসির সাজা হয়,
ফাঁসির সাজা হয়, যদি কোনো ব্যক্তির ফাঁসির সাজা হয়, তখন সেই ব্যক্তিকে রাষ্ট্রপতি সম্পূর্ণ কমপ্লিট ক্ষমা করতে পারে। সেই ব্যক্তির ফাঁসির ফাঁসির সাজা ফাঁসির সাজা ফাঁসির সাজা কমপ্লিট 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 ক্ষমা করতে পারে কমপ্লিট ক্ষমা করতে পারে কমপ্লিট ক্ষমা করতে পারে। যদি কোনো ব্যক্তির ফাঁসির সাজা দিয়ে দেয় সুপ্রিম কোর্টের জজ, কিন্তু সুপ্রিম কোর্টের জজ সেই ফাঁসির সাজা থামাতে পারবে না। একমাত্র যদি কেউ থামাতে পারে সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের ভারতের রাষ্ট্রপতি, তাছাড়া কেউ পারবে না। আরেকটা হচ্ছে, যদি কোনো ব্যক্তিকে সুপ্রিম কোর্টের জজ যদি কোনো ব্যক্তিকে সুপ্রিম কোর্টের জজ 10 বছর সাজা শুনিয়ে দেয়, 10 বছর সাজা দিয়ে দেয়, তাহলে রাষ্ট্রপতি সেই সাজাকে কম করতে পারে, সেই সাজাকে কম করতে পারে, মানে 5 বছর করতে পারে। লঘুকরণ, এটাকে বলা হয় লঘুকরণ। আবার যদি কোনো ব্যক্তির জেলের মধ্যে শরীর খারাপ হয়ে যায়, তখন সেই ব্যক্তিকে তার স্বাস্থ্যের জন্য কিছুদিনের জন্য রাষ্ট্রপতি ছেড়ে দিতে পারে। যদি কোনো ব্যক্তির জেলের মধ্যে শরীর খারাপ হয়ে যায়, তো রাষ্ট্রপতি তাকে তার শরীর খারাপের জন্য কিছুদিনের জন্য ছেড়ে দিতে পারে। এবং রাষ্ট্রপতি যদি সুপ্রিম কোর্ট যদি কোনো ব্যক্তিকে কঠোর সাজা, মানে খুব কঠিন সাজা দিয়ে দেয়, যেমন জেলের মধ্যে পাথর ভাঙা আরো কিছু করা, যদি কঠিন সাজা দিয়ে দেয়, সেই সাজাটি রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে। রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে। এই পাওয়ারগুলি আছে রাষ্ট্রপতির, পাওয়ার অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির শক্তি, মানে রাষ্ট্রপতির এতগুলি সাজা ক্ষমা করতে পারে এবং রাষ্ট্রপতির এতগুলি পাওয়ার আছে যে বাজেট পেশ করা, রাষ্ট্রপতি বাজেট পেশ করতে পারে রাষ্ট্রপতির সিগনেচার ছাড়া অন্য দেশের সাথে যুদ্ধ হবে না, অনেক কিছু পাওয়ার আছে। এরপর দেখবো আর্টিকেল 72 বলেছে রাষ্ট্রপতির ক্ষমা করার শক্তি। আর্টিকেল 72 দয়া ইয়াচিকা রাষ্ট্রপতির ক্ষমা করার শক্তি। রাষ্ট্রপতির ক্ষমা করার শক্তি। দয়া ইয়াচিকা রাষ্ট্রপতির ক্ষমা করার শক্তি। ক্ষমা একে হচ্ছে সম্পূর্ণ ক্ষমা করতে পারে। কমপ্লিট মাপ, কমপ্লিট ক্ষমা করতে পারে। বিশ্রাম, 2 নম্বর হচ্ছে বিশ্রাম মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি জেলের মধ্যে শরীর খারাপ হয়ে যায়, তখন তাকে কিছুদিনের জন্য ছেড়ে দিতে পারে। আরেকটা হচ্ছে কম সাজা, যদি কোনো ব্যক্তির কঠোর সাজা হয়ে যায়, যদি কোনো ব্যক্তির কঠোর সাজা হয়ে যায়, তখন সেটিকে কম করা হয়। মানে যদি কোনো ব্যক্তিকে কঠোর সাজা দিয়ে দেয়, তার বদলে তাকে কম সাজা দেওয়া হয়। আরেকটা হচ্ছে ছেড়ে দেওয়া মানে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রপতির কাছে গিয়ে ক্ষমা চায় যে আমি সেকেন্ড বার বা দ্বিতীয়বারে সেই অপরাধ করব না, তখন রাষ্ট্রপতি তাকে ছেড়ে দিতে পারে। আরেকটা হচ্ছে প্রবিলম্বন। রাষ্ট্রপতি দয়া ইয়াচিকা মানে রাষ্ট্রপতি ক্ষমা করার শক্তি। ক্ষমা করতে পারে, বিশ্রাম মানে ছেড়ে দিতে পারে, কম সাজা, আরেকটা হচ্ছে ছেড়ে দিতে পারে, আরেকটা হচ্ছে প্রবিলম্বন। কিন্তু রাষ্ট্রপতি টাকার সাথে সম্পর্কিত, যদি কোনো ব্যক্তি ব্যাংক রবারি করে, আরো কিছু করে, বা টাকার সাথে সম্পর্কিত সাজা কিন্তু রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না। টাকার সাথে সম্পর্কিত
টাকার সাথে সম্পর্কিত সম্পর্কিত সাজা সাজা ক্ষমা করতে পারবে না, ক্ষমা করতে পারবে না, পারবে পারবে না। টাকার সাথে সম্পর্কিত রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না। রাজ্যপাল ক্ষমা করতে পারে আর্টিকেল 161 দ্বারা। রাজ্যপাল 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 ক্ষমা করতে পারে আর্টিকেল 161 দ্বারা। কিন্তু রাজ্যপাল দুটি বাদ দিয়ে, একটা হচ্ছে ফাঁসির সাজা ক্ষমা করতে পারবে না, ফাঁসির সাজা ফাঁসির সাজা ফাঁসির সাজা। আরেকটা হচ্ছে আর্মির সাজা, মানে সৈন্য সাজা। আর্মি আর্মি সাজা মানে সৈন্যর সাথে রিলেটেড। রাজ্যপাল এই আর্টিকেল 161 দ্বারা ক্ষমা করতে পারে, কিন্তু ফাঁসির সাজা আর আর্মি মানে সৈন্যদের সমস্যা ক্ষমা করতে পারবে না। এখন দেখবো আর্টিকেল 352। আর্টিকেল 352 রাষ্ট্রপতির আপাতকালীন শক্তি, মানে রাষ্ট্রপতির এমার্জেন্সি পাওয়ার। রাষ্ট্রপতির আপাতকালীন শক্তি, আপাতকালীন শক্তি। রাষ্ট্রপতির এমার্জেন্সি পাওয়ার অফ প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির আপাতকালীন শক্তি কখন লাগু হয়? রাষ্ট্রপতির আপাতকাল কখন লাগু হয়? রাষ্ট্রপতির আপাতকাল কখন লাগু হয়? যদি বাইরের দেশ ভারতে আক্রমণ করে দেয়, যেমন পাকিস্তান বা বাংলাদেশ বা চায়না যদি ভারতে আক্রমণ করে দেয়, তখন কিন্তু আপাতকাল লাগু হয়, রাষ্ট্রপতির আপাতকাল লাগু করা হয়। যুদ্ধ বা যদি কোনো বাইরের দেশ আক্রমণ করে দেয়, তখন রাষ্ট্রপতি আপাতকাল লাগু হয়। যদি কোনো দেশের সাথে বিদ্রোহ হয়ে যায়, যদি কোনো দেশের সাথে বিদ্রোহ হয়ে যায়, তখন লাগু হয়। যদি কোনো বাইরের দেশ আক্রমণ করে দেয়, যদি কোনো দেশের সাথে বিদ্রোহ হয়ে যায়, যুদ্ধ হয়ে যায়, বিদ্রোহ হয়ে যায়। রাষ্ট্রপতির আপাতকাল কখন লাগু হয়? রাষ্ট্রপতির আপাতকাল লাগু হয় যদি কোনো বাইরের দেশ আক্রমণ করে দেয়, বা যদি কোনো দেশের সাথে বিদ্রোহ হয়ে যায় বা যুদ্ধ হয়ে যায়। যদি রাষ্ট্রপতির আপাতকাল ঘোষণা করা হয়, তাহলে মন্ত্রিমণ্ডলের সংসদে যে মন্ত্রিমণ্ডল আছে তাদের লিখিত চাই। যদি রাষ্ট্রপতি আপাতকাল ঘোষণা করা হয়, তাহলে রাষ্ট্রপতি আপাতকাল ঘোষণা করা হয়, তাহলে মন্ত্রিমণ্ডলের লিখিত চাই। মন্ত্রিমণ্ডলের লিখিত প্রয়োজন হয়। মন্ত্রিমণ্ডলের লিখিত প্রয়োজন হয়। মন্ত্রিমণ্ডল যদি লিখিত না দেয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতি আপাতকাল ঘোষণা করা যাবে না। এবং মন্ত্রিমণ্ডল লিখিত 30 দিনের মধ্যে লাগু করা হয়। 30 দিনের ভিতরে মন্ত্রিমণ্ডলকে লাগু করতে হবে, যে আমরা রাষ্ট্রপতি আপাতকাল ঘোষণার জন্য আমরা 30 দিনের মধ্যে সহমত দিয়ে দেবো, আমরা 30 দিনের ভিতরে লাগু করে দেবো, এবং সেটি সংসদে 30 দিনের মধ্যে পাস হতে হবে। সংসদে মানে পার্লামেন্টে 30 দিনের ভিতরে পাস হতে হবে। সংসদে 545 প্লাস 245 এখানে 2/3 অংশ, এবং এখানে 2/3 অংশ, মানে 545 এর ভিতরে 2/3 অংশ এবং 245 এর মধ্যে 2/3 অংশ পাস করতে হবে। এখানে 66% পাস করতে হবে, এখানেও 66% পাস করতে হবে। তারপর রাষ্ট্রপতির আপাতকাল ঘোষণা করা হবে। সংসদে পাস হওয়ার পর 6 মাসের মধ্যে লাগু হয়। 6
সমান চলে, সংসদে সমাস চলে। 352 যখন আর্টিকেল 352 আসে তখন তার সাথে নিয়ে আসে আর্টিকেল 358 কে। আর্টিকেল 352 লাগু হলে নিয়ে আসে 358 কে। আর্টিকেল যদি 352 লাগু হয় তখন নিয়ে আসে 358 কে। এবং 358 যখন আসে, আর্টিকেল 358 যখন আসে তখন আর্টিকেল 19 কে রদ করে। আর্টিকেল 19 কে রদ করে, মানে আর্টিকেল 19 কে যে আমাদের মৌলিক অধিকারগুলি ছিল তখন আমাদের আর্টিকেল 19 কে সংবিধানে রিড বা মেরুদণ্ড বলা হয় এবং আর্টিকেল 19 কে তখন রদ করা হয়। আর্টিকেল 19 কিন্তু যখন রাষ্ট্রপতির আপাতকাল ঘোষণা হয় তখন আর্টিকেল 19 কিন্তু লাগু হয় না। যদি কেউ সুপ্রিম কোর্টে যায় তখন কিন্তু আর্টিকেল 19 রদ করে দেওয়া হয়, তখন আর্টিকেল 19 বন্ধ থাকে এবং আর্টিকেল 19 দ্বারা কিছু কাজ হয় না। এবং তারপর আর্টিকেল 358 পর আসে 359। আর্টিকেল 359 এবং 359 20-21 ছাড়া মানে ধার্মিক স্বতন্ত্রতা ছাড়া 20-21 আর্টিকেল 20-21 ছাড়া সব রদ করতে পারে। 359 যখন আসে 359 বলে আর্টিকেল 20-21 ছাড়া সব রদ করতে পারে, সব বন্ধ করতে পারে, সব আর্টিকেল বন্ধ করতে পারে। এবং লোকসভা 5 বছরের মেয়াদ থেকে 6 বছর করা হয়। লোকসভার মেয়াদ 5 বছর থেকে 6 বছর করা হয়। 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 এবং রাজ্য সূচিতেও তখন আইন তৈরি করে কেন্দ্র সরকার। যদি রাষ্ট্রপতির আপাতকাল ঘোষণা হয় তখন কিন্তু মুখ্যমন্ত্রীর পাওয়ার থাকে না এবং রাজ্য সূচিতেও মানে রাজ্যের আইনগুলি তৈরি হচ্ছে, সেই রাজ্যের আইনগুলিও তখন কেন্দ্র সরকার মানে সংসদ তৈরি করে। এবং রাজ্যের যে খরচ খরচা সব কিন্তু সংসদে পেশ করতে হয়, মানে সংসদে গিয়ে দেখাতে হয়। আর্টিকেল 356 মানে আর্টিকেল 356 আছে রাজকীয় আপাত, স্টেট এমার্জেন্সি। আর্টিকেল 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি। রাজকীয় আপাত মানে রাজ্যের মধ্যে স্টেট এমার্জেন্সি ঘোষণা করা হয়। রাজকীয় আপাত রাজ্যের মধ্যে স্টেট এমার্জেন্সি ঘোষণা করা হয়। যখন আর্টিকেল 356 লাগু হয় তখন 365 কে নিয়ে আসে। আর্টিকেল 365 কে নিয়ে আসে এবং যদি 365 লাগু হয়, আর্টিকেল 365 লাগু হয় তখন কিন্তু 355 সরে যায়। আর্টিকেল 355 কোনো ভ্যালু থাকে না। 355 কোনো ভ্যালু থাকে না। আর্টিকেল 355 তো বলা হয়েছে যে একচেটিয়া সরকার, রাজ্যের মধ্যে একচেটিয়া সরকার। যেমন আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা আসন হচ্ছে 294টি, বিধানসভার আসন হচ্ছে 294টি। যদি একচেটিয়া সরকার তৈরি করতে হয় তাহলে একচেটিয়া সরকার তৈরি করতে গেলে 147টি আসন পেতে হবে, তারপর একচেটিয়া সরকার তৈরি হয়। একচেটিয়া সরকার তাছাড়া তৈরি হবে না। যেমন 365 আর্টিকেল 365 তে বলা হয়েছে যে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দেখানো পথে চলবে। রাজ্য সরকার আর্টিকেল 365 তে বলা হয়েছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের দেখানো পথে হাঁটবে। কেন্দ্র সরকারের দেখানো পথে হাঁটবে। যেমন যখন নোটবন্দি হয় বা যখন নোট চেঞ্জ করা হয়েছিল, যদি পশ্চিমবঙ্গ সরকার সেটি না মেনে নিত তখন কিন্তু লাগু হতো 356 আর্টিকেল 356 রাজকীয় আপাত। যখন নোটবন্দি হয় তখন যদি 365 রাজ্য সরকার কেন্দ্র সরকারের দেখানো পথে যদি না চলে তখন কিন্তু লাগু হয় 356 এবং রাজ্য সরকারের যে শক্তি বা পাওয়ার আছে, সেই শক্তি কেড়ে নেওয়া হয় এবং সেই শক্তি তখন চলে যায় রাষ্ট্রপতির কাছে এবং সেই রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়।
ঘোষণা করা হয়, কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়, এবং মুখ্যমন্ত্রীর কোনো পাওয়ার থাকে না, সেই রাজ্যে মুখ্যমন্ত্রীর কোনো পাওয়ার থাকে না। যদি সেই সময় কেন্দ্র সরকারের দেখানো পথে যদি রাজ্য সরকার না হাঁটে, তখন কিন্তু সেই রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয় এবং সেই রাজ্য রাষ্ট্রপতি শাসনে চলে যায়। তখন সেই রাজ্য রাষ্ট্রপতি শাসনে চলে যায় এবং রাষ্ট্রপতি সেই দায়িত্ব দিয়ে দেয় রাজ্যপালকে। রাজ্যপাল রাজ্যপাল সেই রাজ্য শাসন করে, সেই রাজ্যপাল শাসন করে। লাগু হয় এটি রাষ্ট্রপতির দ্বারা, লাগু হয় রাষ্ট্রপতির দ্বারা, এটি লাগু হয় রাষ্ট্রপতির দ্বারা এবং পাস হয় মন্ত্রিমণ্ডলের দ্বারা, পাস হয় মন্ত্রিমণ্ডলের দ্বারা পাস হয়। অনুমোদন হয় সংসদে 60 দিনের ভেতরে, অনুমোদন মানে প্রেরণ করা হয় 60 দিনের ভেতরে, 60 দিনের ভেতরে প্রেরণ করা হয়, মানে পাস করা হয় 60 দিনের ভিতরে পাস করা হয়। রাজকীয় আপাত প্লাস রাষ্ট্রীয় আপাত নিয়ে আসা হয় জার্মানির সংবিধান থেকে। রাজকীয় আপাত প্লাস রাষ্ট্রীয় আপাত নিয়ে আসা হয় জার্মানির সংবিধান থেকে, জার্মানির সংবিধান থেকে। রাজকীয় আপাত প্লাস রাষ্ট্রীয় আপাত নিয়ে আসা হয় জার্মানির সংবিধান থেকে, এবং যখন 356 লাগু হয়, তখন সেই রাজ্যের কোনো পাওয়ার থাকে না, মানে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো পাওয়ার থাকে না, কোনো মন্ত্রীরও কোনো পাওয়ার থাকে না, সেটি রাষ্ট্রপতি শাসনে চলে যায় এবং রাষ্ট্রপতি সেটি দায়িত্ব দিয়ে দেয় রাজ্যপালকে এবং রাজ্যপাল সেই রাজ্য শাসন করে। এবং যে বাজেটগুলি দেখানো হয়, সেই বাজেটটি গিয়ে মানে যে খরচ খরচা দেখানো হয়, সেটি গিয়ে সংসদে পেশ করতে হয়, সেই সংসদে খরচ খরচা পেশ করতে হয়। আজকের ক্লাস এখানেই শেষ করছি।